আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যা 6:30টায় মেজর নিউজ ছিল ইউএসডির। সবগুলা নিউজ ইউএসডির জন্য নেগেটিভ আসছে। দ্যাট মিনস ইউএসডি উপরে যাবে। আহ, এটা গতকালকেই বলছিলাম। আপনার গতকালকের ভিডিওটা যারা ফলো করছেন তারা জানেন যে 8 মিনিট থেকে 8.5 মিনিটের ভিতরে গতকালকের ভিডিওটাতে বলছিলাম আজকে সারাদিন প্রাইস উপরে যাবে এবং গেছে। এটা হচ্ছে নিউজ ক্যান্ডেল 6:30টার, দেখেন। এবং যেই সাপ্লাইটা ড্র করা ছিল, যে এটা লিকুইডিটি এই সাপ্লাই থেকে ড্র আসবে, এই সাপ্লাইটা আগেই ড্র করা ছিল এবং বলছিলাম এটাও লিকুইডিটি, এটাও লিকুইডিটি, এগুলা একসাথে খাবে, একসাথেই খাইছি। এবং আমি সবসময় আরো বলছি যে নিউজ কি, নিউজ হচ্ছে টিপি হিট করার বাহানা, উছিলা। তো প্রমাণ পাইলেন তো, আমি যা বলি তার প্রমাণগুলা দিতেছি রেগুলারলি। আশা করি যারা ফলো করতেছেন কিছু হইলেও প্রফিট করতে পারতেছেন। কেউ ফিডব্যাক দিলে ভালো লাগতো যে হ্যাঁ, অ্যানালাইসিস কাজ করতেছে এবং আপনারা কেউ কেউ এখান থেকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারতেছেন। আমি নিজে কোনো ট্রেড নিতে পারি নাই। তার মূল কারণ হচ্ছে লন্ডন সেশনে ছিলাম। লন্ডন সেশনে এই জায়গাগুলো মার্ক করছিলাম যে এগুলা ফিকশন, এখান থেকে সেল আসবে এবং লন্ডন সেশনে সেল আসছিল, ধরতে পারি নাই। নিউ ইয়র্ক সেশনে তো নিউজ খুলে দিলেই। এখন রিয়েকশন কোথায় কোথায় আসতে পারে, একটা ট্রেন্ড লাইন লিকুইডিটির মতো খুব ভালোভাবে খেয়াল করবে। এটা একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি এবং এটা আরেকটা লিকুইডিটি। অর্থাৎ কি বুঝতেছেন প্রাইস কোথায় আসতেছে? প্রাইস আসতেছে এইটা খাইতে, খাওয়ার পরে এমনিতে তো হায়ার টাইম ফ্রেম বায়াস বলছি যে নিচে যাচ্ছে, কোথায় যাচ্ছে এদের কাছে। কখন বুঝবো এদের কাছে আর যাবে না? যখন সোর্স অফ সাপ্লাই অথবা ডিমান্ড নিউ ইয়র্ক সেশনে হবে। এর আগেও যখন আসছিল সোর্স অফ ডিমান্ড ছিল এশিয়া সেশন, আজকেও সোর্স অফ ডিমান্ড এশিয়া সেশন। দ্যাট মিনস এগুলা খাবে যে, মানে কোনো মিস নেই। এখন এই খাওয়ার আগে এতদিন ধরে যে আপ ডাউন করতেছে, রেঞ্জ করতেছে, কি করতেছে এখানে? প্রথম দিকের ভিডিও গুলোতেই বলছিলাম যে সে লম্বা একটা আপ মুভ অথবা ডাউন মুভ নিবে এখান থেকে, কি দিবে আমি জানি না। যেটাই দেখ সে অ্যাকুমুলেট করতেছে এখানে, বলবে বাই অথবা সেল। আমরা মুখস্থ কোনো ট্রেড নিব না, মার্কেটের রিয়েকশন দেখে আমরা অ্যাকশন কি করব, প্ল্যান অফ অ্যাকশন সাজায় সেভাবে ট্রেড। আগামীকালকে আমি যে কথাগুলো বলতেছি এগুলোর ভিতরে আগামীকালকে কি হতে পারে সেগুলো বলে দিচ্ছি। সমস্তাকে দিয়ে ইশারা কাফি, যারা বুঝে তাদের জন্য এগুলো এনাফ।
কারণ আজকে সব মানে বলছিলাম বাইরে যাবে, আজকে সারাটা দিন বাইরে গেছে। আবার বলতেছি এখন কোথায় যাচ্ছে, ছেলে আসতেছে। তার মানে হচ্ছে ছেলেই যাবে। উপরেও জোন আছে, এখন সে এগুলাকে মিটিগেট করতে যাওয়ার সম্ভাবনা জিরো না, যাইতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে সে এখান থেকে আমি বাই দেখবো যদি নিচে আসে, অথবা এখান থেকে সেল দেখবো। এটা ইনভ্যালিড, এটাও বলা যায় ইনভ্যালিড। মেজর লিকুইডিটি এখন এটা, তার উপরে লিকুইডিটি এখন এটা, তার উপরে ভ্যালিড সাপ্লাই জোন এটা, তার উপরে লিকুইডিটি এটা। এই লিকুইডিটি আবার ভ্যালিড করছে এই সাপ্লাই জোনকে। সেল দেখতে গেলে জোনগুলো কি কি বলে দিলাম, নিজেদের মতো করে ড্র করে নেন চার্টে। বাই করতে গেলে লেভেল গুলা কি কি সেটাও বলে দিলাম, নিজেদের মতো ড্র করে নেন চার্টে। এটা এটা এগুলা লিকুইডিটি করেন, নিজেদের মতো ট্রেড করেন। মাঝে মধ্যে কেউ যদি প্রফিট করতে পারেন তাহলে জানায়েন কমেন্টে। আজকের মতো এতটুকুই। আগামীকালকে কোনো ট্রেড করতে পারলে তখন আবার কথা হবে। একটা কাজ করি, আপনাদের জন্য এই চার্টের স্ক্রিনশটটা আমি কমেন্টে অ্যাড করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। থ্যাংক ইউ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।